11 বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে দিনের পর দিন আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথির বিরুদ্ধে, যার কিছু ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানিয়ে চলছে তুমুল সমালোচনা। গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তারা কারাগারে আছেন। এমন অবস্থায় ফৌজদারি মামলায় কারাবন্দী থাকায় শফিকুরের নিয়োগ বাতিল করে নতুন এমডির ঘোষণা দিয়েছে বেবিচক। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। 1.5 মাস অত্যাচার করছে, 1.5 মাস। মেয়ে আমাকে কালকে আমার নিয়ে যাওয়ার পরে আব্বু আমি এখানে শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার। তিনি ছিলেন বিমানের চুক্তিভিত্তিক কর্মকর্তা। মঙ্গলবার এক অফিস আদেশে সেই চুক্তি বাতিল করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে তার স্থলে সংস্থাটির কার্যক্রম সচল রাখতে নতুন করে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর হুমায়রা সুলতানাকে। বাংলাদেশ বিমান আইন 2023-এর 30-এর গ ধারা অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিমান এক শাখা থেকে প্রকাশিত ওই আদেশে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সরকারের করা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সেখানে আরও জানানো হয়েছে, পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তার স্থলে হুমায়রা সুলতানা বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এর আগে 11 বছর বয়সী শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় ডক্টর শফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ 4 জনকে গত রোববার দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার বিকেলে তখন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অপর 2 আসামি হলেন শফিকুর রহমানের বাসার 2 গৃহকর্মী রূপালী খাতুন এবং মোসাম্মদ সুফিয়া বেগম। আসামি রূপালী খাতুনের 2 বছর ও 6 মাসের 2টি শিশু সন্তান আছে। তাদের অভিভাবক না থাকায় সন্তান দুটিকেও আসামির সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার বাদী গৃহকর্মীর বাবা, তিনি একজন হোটেল কর্মচারী। মেয়ের প্রতি নির্যাতনের তথ্য তুলে ধরেন তিনি। আমার মায়া করতে পারে না, ভাত খাইব মেডিকেলে যে দুধ দিয়ে ভিজে অল্প অল্প করে খাওয়াই। এটা একটু সুস্থ বিচার চাই স্যার। আমি একটু সুস্থ, আমি গরিব মানুষ, দিন খাই দিন খাই। গরম কাজের অর্ডার দিলে কাজ করে। ছোট মানুষ, সবসময় কাজে মন ভালো লাগে না, একটু খেলাধুলা মন চায়, ওরা এই সময়টা দেয় না। এই জন্য লুকায় চায়, ডাইকে আনে পাক করে, আয়না সেক দেয়, বাথরুম ঢুকে সেক দেয়। ওইটা ভয় থাকায়, এটা ভয় থাকায়, বাড়ি মারে, চুল টেনে ধরে, মুখ চিপা ধরে মুখেরা। আমার মেয়ে আমাকে সব বলছে, আব্বু আমার এমনি আমরা অত্যাচার করছে, এই জন্য থাকবো না। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।